যে আল্লাহ প্রদত্ত নেয়ামা যে পাচ্ছেন নেয়ামতগুলো এটার মূল্যায়ন করতে হবে। যদি আল্লাহর দেয়া নেয়ামতের মূল্যায়ন করেন আল্লাহ আরো বাড়ায় দেয়। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ বলে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, যদি আমার শুকরিয়া করো কৃতজ্ঞ হও আমি আরো বাড়ায় দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও কুফরি করো জেনে রাখো আমার শাস্তি বড় কড়া। আমি সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ খবর আছে। এজন্য নাশুকরি করা যাবে না, শুকর গুজার হবে। যে যে অবস্থায় আছে, কত সুখে আমরা আছি চিন্তা করছেন? না খেয়েছিলেন কয়দিন শুনি? কোন দিন মানে ক্ষুধার জ্বালায় কান্না করছিলেন? এরকম হয়েছে জীবনে একবার? আপনার জীবনের কি কষ্ট? এত কমপ্লেন কেন আপনার? এত কমপ্লেন কেন আমাদের? এইটা নাই, ওইটা নাই, আল্লাহ এটা পাইলাম না, ওইটা পাইলাম না। ক্যান্সারের আক্রান্ত যে রোগী হসপিটালে যেয়ে দেখেন, ও কিছু চায় না, ও শুধু বাঁচতে চায়। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, ধন চান, ফেম চান, সব চান। আর ক্যান্সার আক্রান্ত রোগীটা সে শুধু কি চায়? বাঁচাটা ওর কাছে স্বপ্ন। আর আপনি এত সুখে থেকেও পাইলাম না কিছু, নাই আমার। এরকম আসরা নাই না। আমরা শুকর গুজার হব, আল্লাহ বাড়িয়ে দিবেন। একটা ছোট্ট হাদিস বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার দেখলেন একটা ছিঁড়া রুটির টুকরা মাটিতে পড়ে আছে। বুঝতে পেরেছেন? রাসূল সাল্লাল্লাহু রেগে গেলেন, রুটিটা হাতে নিয়ে বললেন, ইয়া আয়েশা, এটা হচ্ছে কারীম, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত এক রিজিক। এই রিজিক যেই ঘরে এসে অপমানিত হয় ওই ঘরে আর রিজিক ঢুকে না। খবরদার আয়েশা, নেক্সট টাইম কোনো খাবার যেন এরকম পড়ে না থাকে। দেখেন, কারণ এটা আল্লাহর নেয়ামত হয়ে ঘরে ঢুকছিল, এই নেয়ামতের যাতে অপমান না হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কড়াকড়ি করেছেন, ঠিক কি না? প্রত্যেকটা নেয়ামতকে যেন আমরা গুরুত্ব দিই। খাবারের ক্ষেত্রে অপচয় যেন না করি। অনেক সময় হয়ে যায় একসাথে খেতে বসলে অনেক খাবার নষ্ট করা যাবে না, বঙ্কুস করে ফেলতে হবে। মালয়েশিয়া কি বলে? বঙ্কুস। এই তো বোঝানো সহজ। টেক অ্যাওয়ে, ইংরেজিতে টেক অ্যাওয়ে অথবা বঙ্কুস। খাইতে পারেন না, বঙ্কুস করে নিয়ে যান, পরে খাবেন, অন্য কাউকে দিবেন, ফ্রিজে রেখে গরম করে খাবেন, কি বলেন? কিন্তু অপচয় করা যাবে না। আল্লাহর যে নিয়ামত গুরুত্ব দিব ভাই, আমরা শুকরগুজার হব। দান করলে জীবনে বারাকা নেমে আসে। বলবেন হুজুর এটা আবার কি করলেন? দিলাম আবার আমার আসবে কোত্থেকে? তো চলে গেল। আল্লাহ বলে দে, তুই দিলে আমি তোরে দেব। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, এ বনি আদম দাও দাও, দিয়ে দাও, দিলে আমি তোমারে দিয়ে দেব। আল্লাহর ভান্ডারে তো অনেক ঘাটতি আছে, তাই না? হ্যাঁ, কেন ইকোনমিক ক্রাইসিস যাচ্ছে না? হ্যাঁ, ঘাটতি নাই, কোনো ঘাটতি নাই। বুঝে শুনে বলেন। আল্লাহ কি বলে শোনেন? আল্লাহ বলে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ, যত জিন, যত প্রাণী আছে সবাই যদি বিশাল মরুভূমির সামনে দাঁড়ায়, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে দাঁড়িয়ে আমরা সহ সবাই আল্লাহর কাছে আল্লাহ দিয়ে বলে যা মনে চায় চাইতে থাকো। আল্লাহ এটা লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, এটা লাগবে, ইচ্ছা মতো চাইলেন। আল্লাহ বলে সবার যা যা মনে চায় সবও যদি আমি দিয়ে দেই, আমার রাজত্বের ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। আরেক জায়গায় বললেন হ্যাঁ এতটুকু কমাইতে পারো, মহাসাগরের মধ্যে সুই দিয়ে যদি একটু পানি নিয়ে আসো তাহলে যতটুকু পানি কমাইতে পারছো অতটুকু পারবা। প্রশান্ত মহাসাগর একটা সুই নিয়ে গেলেন, বোট বা লঞ্চের এই পাশ থেকে সুই দিয়ে প্রশান্ত মহাসাগর থেকে সুইয়ের মাথা দিয়ে একটু পানি লাগালেন। তো সুইয়ের মাথায় একটু পানি লাগছে না? অনেক পানি কমে গেছে তো না প্রশান্ত মহাসাগরের? হ্যাঁ, সুই দিয়ে পানি নিয়ে আসছেন না আপনি? কতটুকু আনছেন? আল্লাহ বলে তোরা সবাই মিলে যার যা লাগবে সবও যদি দিয়ে দেয় কমবে না, কমলে এতটুকু কমবে, সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়। আল্লাহু আকবার। তার দরবারে কমতি নাই, ঘাটতি নাই। এজন্য দেন, দিলে আপনারা দিবে কে? ধরে রাখলে আপনি পাবেন কোত্থেকে? ধরেন 5 কেজির একটা নিয়ে আপনি ধরে রাখছেন, দিচ্ছেন না। তো এখন একজন 20 কেজি নিয়ে আসছে, এটা নিতে পারবেন? আপনি তো এটা ধরে রাখছেন, এটা দিয়ে দেন না, দিলেই না ওইটা ধরবেন, বুঝলেন? আচ্ছা ওইটা আবার ধরে রাখবেন কেন? ওটা দিয়ে দেন আরেকজনকে, তাইলে না 30 কেজির একটা ধরতে পারবেন, কি বলেন? আল্লাহ বলে দে, দিলে আমি তোরে দেব। সুবহানাল্লাহ।
তাহলে মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাঈফাহু লাহু আদআফান কাসীরা, আল্লাহ বলে যে আমার কর্জে হাসানা দেয়, মানে আমার জন্য আল্লাহর রাস্তায় দান করে, আমি তারে অনেক অনেক গুণ বহু গুণে বাড়িয়ে দেই। বাড়িয়ে দেন, তিনি দানকে বাড়িয়ে দেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলে সদকাকে আমি বাড়াই, ধ্বংস করে দেই সুদকে। সুদের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নাই। দেখা যায় ফুলা ফাপা বাবল ইকোনমি, ভিতরে কিছুই, উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। হ্যাঁ, তো এরকম উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট। সুদের অবস্থা এরকম। কিন্তু সাদাকা, চ্যারিটি, ডোনেশন, এটা যদি করেন বারাকা দিবে কে? দিবেন তো নাকি? পারা যাবে না? যার বেশি আছে বেশি দিবেন, কম থাকলে কম দিবেন। যারা দাতু যারা, এরা বেশি দিবেন। ওরাং জুতা বলে না মিলেনিয়ার? আচ্ছা, তারা বেশি বেশি দিবে। আর যারা আছে অল্প, আমার মতো মিসকিন যারা, আমরা অল্প কিছু দিলাম, কি বলেন? কিন্তু দিব, দেওয়ার অভ্যাসটা রাখবো। আমরা দিলে আমাদেরকে দিবে কে? ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। হে নবী, এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি মুবারাক। এই বইটাই বরকতময়, এই বইটার ভিতরেই শুধু বারাকা। এটার সাথে যারা লাগবে এদের জীবনে বারাকা নামবে না? নামবে। যাতে করে তারা তাদাব্বুর করতে পারে, কোরআন নিয়ে গবেষণা করতে পারে, এজন্য এই বরকতময় কোরআন পাঠিয়েছে, এবং যাতে জ্ঞানীরা এখান থেকে উপদেশ নিতে পারে, এই জন্য কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। দ্য বুক ফুল অফ বারাকা, এমন বই এটা, শুধু বরকত আর বরকত। পড়বেন, তেলাওয়াত করবেন, বরকত। তেলাওয়াত না করে ড্রাইভিং করতেছেন, রিসাইটেশন একটা দিয়ে রাখছেন, চালায় রাখছেন, শুনতেছেন, বরকত। নিয়মগুলো মানতেছেন, বরকত। অনেকগুলো মানতে পারেন না, নিয়ত করতেছেন আল্লাহ ভুল হয়ে যায়, পারি না, সমাজে চলতে যায়, এগুলো মানতে চাই, তৌফিক দাও, চেষ্টা করতেছেন কোরআনের রুলগুলো ইমপ্লিমেন্ট করার জন্য। বরকত দিয়ে জীবনটাকে সিক্ত করে দিবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের হাদিস, ইকরাউ সূরাতাল বাকারা। এখানে স্পেসিফিকলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বাকারার কথা বলেছেন যে তোমরা সূরা বাকারা তেলাওয়াত করো। ফা ইন্না আখযাহা বারাকা, কেননা সূরা বাকারা যারা ধরবে পড়বে তাদের জীবন বরকতময় হয়ে যাবে। ওয়া তারকাহা হাসারা, যারা ছাড়বে এরা শুধু আফসোস করবে। ওয়ালা তাস্তাতিউহাল বাতালা, কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদু টোনা, কোনো কিছু তার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ সূরা বাকারার মধ্যে আয়াতুল কুরসি আছে না নাই? এটা বললে কোনো ব্ল্যাক ম্যাজিক, জাদুকরের জাদু কোনো কাজে আসবে না। বরকতময় কিতাব, কোরআনের সাথে অ্যাটাচমেন্ট, সম্পর্ক যত বাড়াবেন ততই জীবনে বরকত নেমে আসবে।